গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন সম্ভব নয়। এসবের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদই দেশের একমাত্র সার্বভৌম হাউস। এটির উপর কোনো ধরনের জবরদস্তিমূলক চাপ জাতীয় স্বার্থ বিরোধী। চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। শুক্রবার রাজধানীর শাহবাগে নারীর ওপর কর্মবর্ধমান সহিংসতা ও অসম্মান বিরোধী সচেতন নারী সমাজের মৌন মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, গণভোটের মধ্য দিয়ে আইন বা সংবিধান সংশোধন করা যাবে না। এই জন্য স্বাভাবিকভাবেই জাতীয় সংসদ প্রয়োজন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের পুনরাবৃত্তির উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি জুলাই জাতীয় সনদ সম্পর্কে বলেন, এই সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালনের প্রতিশ্রুতিবদ্ধ। বাইরে থেকে চাপিয়ে দেওয়ার কোনো জবরদস্তিমূলক প্রস্তাব জনগণই বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান তিনি। এটি ব্যয় সাশ্রয়ী ও সময় সাশ্রয়ী হবে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। তার মতে এতে ভোটারদের অংশগ্রহণও বাড়বে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই, দেশবাসীও তা চায়। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকারের প্রয়োগের সুযোগের অপেক্ষায় আছে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সংসদে সার্বভৌমত্বের হস্তক্ষেপের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী একমাত্র সার্বভৌম প্রতিষ্ঠান। এর কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। তাই সংসদের উপর জবরদস্তিমূলক কোনো আরোপ গ্রহণযোগ্য নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।